শর্মিষ্ঠা পানালি বলে একটা মেয়ে, কলকাতার মেয়ে, যে কিনা 19 বছর বয়স, গুরুগয়ে থাকে, পড়াশোনা করে। তো ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে ও একটু মানে ইসলাম এবং প্লাস নবীকে নিয়ে সমালোচনা করেছিল। পরে যখন ওটা ভাইরাল হয়ে যায়, ও ভিডিও ডিলিটও করে দেয় এবং পাবলিকের কাছে ক্ষমা চায়। এখন কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওকে 1500 কিলোমিটার দূরে গুরুগাঁও থেকে ধরে এনে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে ওর এগেনস্টে লিগাল অ্যাকশন নিচ্ছে। এখন ঘটনা হচ্ছে, যে এই কেসটা নিয়ে গার্ডেনিস থানায় রিপোর্ট করেছিল, সে নিজে একজন একই কেসের আসামি। একই কেসের আসামি মানে হচ্ছে ওর মানে বিভিন্ন পোস্টে হিন্দু ধর্মকে নিয়ে, ইভেন কামাখ্যা মন্দিরকে নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করেছিল। মানে এটা দাঁড়াচ্ছে, ও যেটা হিন্দু ধর্মদের সমালোচনা করার অধিকার আছে, কিন্তু যখনই ওর ধর্মকে নিয়ে সমালোচনা করা হবে, ইসলামকে নিয়ে সমালোচনা করা হবে, প্লাস হজরত মোহাম্মদকে নিয়ে সমালোচনা করা হবে, তখন ওর রাইট আছে থানায় যাওয়ার, থানায় গিয়ে অভিযোগ দায়ের করবে। আর পশ্চিমবঙ্গের পুলিশও ওর কথা শুনে চলে গেছে ওকে অ্যারেস্ট করতে। খুব ভালো কথা, অ্যারেস্ট করেছে। এখন আসাম পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। আসাম পুলিশ খুঁজে বেড়াচ্ছে শুধু আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, এখানে যে এফআইআর হয়েছে, শুধু এখানে না, মহারাষ্ট্রে এফআইআর হয়েছে, সব জায়গায় 3-4 জায়গায় এফআইআর হয়েছে। এফআইআর হওয়ার পর আসাম, যখন হেমন্ত বিশ্ব শর্মা বলেছে আমরা পশ্চিমবঙ্গে আমাদের আসাম পুলিশকে পাঠাচ্ছি, আসাম পুলিশকে কোঅপারেট করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। যখন এই খবরটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ পেয়ে গেল, পশ্চিমবঙ্গ সরকার পেয়ে গেল, তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশও নিজে যেচে মামলা করে দিল। মানে এমনভাবে মামলা করে দিল, যদি ওকে আটকাতে যায় তাহলে ওকে অ্যারেস্ট করে নেবে, আসামে আর যেতে দেবে না। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ। আর ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাবা বলছে ও সিকুলার। ও সিকুলার যদি হবে, যে ধর্মনিরপেক্ষ হবে, তাকে তার ধর্ম নিয়ে যদি সমালোচনা করে, সে কেন কেস করতে যাবে? সিকুলার তো আমরা হিন্দু সিকুলার, সারা ভারতবর্ষের লোক সিকুলার। আমরা ধর্ম নিয়ে বেশি নাচানাচি করি না। ধর্ম নিয়ে নাচানাচি করতে গেলে আমাদের সময় নষ্ট হয়ে যাবে, কাজ করতে হবে না। ধর্ম নিয়ে সময় নষ্ট করে মুসলমানরা, যারা ইসলামে বিশ্বাসী, ওরা সারাদিনে ধর্মের পেছনে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে। পাঁচবার নামাজ পড়ে, যেটা কোরআনে নেই। নামাজের কথা কোরআনে নেই, ওরা 5 বার নামাজ পড়ে। তো ধর্ম নিয়ে কারণ বেশি নাচানাচি করে। হ্যাঁ, কোনো ধর্মকেই অপমান করা উচিত না, সব ধর্মকে রেসপেক্ট করা উচিত। যে ধর্মে বিশ্বাসী, সে নিজের ধর্মে বিশ্বাস করবে, অন্য ধর্মকে রেসপেক্ট করবে। তা বলে এরকম ধর্মের কমেন্ট করতে হবে, অন্য ধর্মের সমালোচনার অধিকার আছে, কিন্তু আমার ধর্ম নিয়ে সমালোচনা করলে আমি যা খুশি তাই করবো। আর আমাদের শুনতে হবে। কতদিন এসব চলবে? এসব বন্ধ করতে হবে।